আপনার দগ কই দগ? হ্যাঁ, আপনার যে দগ, আপনার দগের ঠেলা তো মনে করেন এসি মেসি বাতাস বাউ করবার পারে না, সব হিট হয়ে থাকে, এসি বাস্ট হয়ে জায়গা। ওই গরম অগর একটু বসাতে পারলেন না? হ্যাঁ, সুপসাপ সুপসাপ করছে। কি করবে কি করবে? না আপনারে কি করব, আপনি তো হইতেছেন কি অল ক্লিয়ার বোম। হ্যাঁ, সুইচ দিলেই বোম। নিউক্লিয়ার বম? আচ্ছা হইলো তো, আমরা তো কিছু করা পারবো না। হ্যাঁ, কিছু করা পারবো না, কিন্তু এই যে জায়গা মতো নিয়ে গিয়ে যদি সুইচে একটা চাপ দেয় না, তাহলে কিন্তু। তুই না অনেক বেশি কথা বলস। আমার এটা বলে আমার নিয়ে যাইতেছিল কেন? আমি করছিটা কি? দোষ, রক্তের দোষ, জন্মের দোষ। এই যে আপনার যে জন্মদাতা পিতা, আলা তো কাইস্টার করে কাইস্টা। হ্যাঁ, আলার পুত্র মানুষ না তো সূর্য হয় কি করে? রিক্সালোক মাথা থেকে আয়োডিন, রক্ত, টেকা সব চুইশালো এলায়। হ্যাঁ, রিক্সালা তো গরিব, ওরা কি করবো? ওরা কিছু করা পারে না, এই জন্য ওরা সিদ্ধান্ত নিচ্ছে রিক্সা চিন্তাই করবো, রিক্সাও খাই দিব, মাইয়াও খাই দিব। ঠিক আছে? কি বললি তুই? এই কি করবে? কি বললি? কি করবে? রান্না রান্না, এই যে রান্না রান্না খাই দিব। হ্যাঁ, ইয়াতে রান্না খাই দিব। কথা তো শোনা পারেন না, কথা তো বোঝাতে পারেন না, আমার তো কবারও দিতেছেন না আপনি। ঘটনা হইতেছে আপনারে ওরা কামের বেডি বানাইবো। ঠিক আছে, কাম করাইবো, রান্না করাইবো, ওই রান্না খাইবো। হ্যাঁ, চারটা মারটা খাওয়াইবো, আপনি টেরো পাবেন না। ঠিক আছে? আমার এদের রান্না করাই তো। আল্লাহ, আমি তো রান্নাও করতে পারি না। তাই তুই নাচটা তো আমার অনেক বড় বিপদে যেত। বিপদে যেত। চল চল, আমরা এখানে থেকে যাই। অপহরণকারী হাত থেকে বাঁচাতে পারলাম না, আমার ভাও করে লাইতেছেন। যান রিক্সা বন, যান গো। আমার মাইয়ার কোনো খবর নাই। হ্যাঁ, আছে রিক্সা লইয়া। আরে রিক্সা না থাকলে কি ভাই আইবো কেমনে? এটা কোন ধরনের কথা কইতেছো? মাইয়া বড় না রিক্সা বড়? রিক্সাই তো বড়। রিক্সা থাকলে টাকা আছে, টাকা থাকলে সন্তান আছে। হ্যাঁ, কি করে? আল্লাহ, আমার মাইয়া আল্লাহ পাঠায় দিছে। বাবা, আমি ছিলি না, ওই ছিলি তুই। হ্যাঁ, ওই ছিলি। কিছু লোকজন আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে যেতে চাচ্ছিল। মিলন না থাকলে তো আমাকে নিয়েই যেত। আরে কোন না খালো যান, বাইরে গিয়ে দেখি চোর বাটপাড়ের ছলাপ। হ্যাঁ, রিক্সা লয়ে যেতেছে, অরে লয়ে যেতেছে, পয়সা দিচ্ছে আগে ইস্কা দেওয়ানোর পরে আমি পুরো ব্যাপারটা ভাও করে লাইছি। এই যে তোমার আমি আগেই কইছিলাম যে বড় ব্যবসা আছেন, ঢাইকে ঢুকে ব্যবসা করো। আরে টাকা পয়সা কি মানুষের বিরানোর জিনিস, দেখানোর জিনিস, এগুলো নিয়ে সুন্দর করে আলমারিতে রাখতে হয়। আজ তোমার লেগে এই ঘটনা ঘটছে। মা অনেক কষ্ট হয়েছে, তাই না মা? পুরো তোর মারধর করে নাই তো? এর কথা কন আপনি খালা? হ্যাঁ, একজন পুরুষ মানুষ যদি একজন নারীরে তুলে লয়ে যায়, আর কি মারে? এরা তো মারে না, অন্য কিছুই করে না, কিছুই করে না। না মা, আমাকে তারা কিছুই করে নাই। খুব ভালো করছিস বাবা। হ্যাঁ, আমার রিক্সাও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা, আমার মান ইজ্জত বাচ্চা। আয় আয় বুকে আয়, বুকে আয় বুক। বাবা, এই যে 25 টাকা, কিছু খাই দিস। কাজটার বড় কাজটা 50,000 টাকা দিয়ে সেবা চালাইছি। হ্যাঁ, 25,000 টাকা দিয়ে 25 টাকা কাজটা। কিছু কইলি? কিছুই কই নাই গা, মানে কইতেছিলাম যে 25 টাকা দিয়ে তো চিন্তা ভালা দিলেন। ভাবছিলাম একটা জুস খামু, জুসের দাম 22 টাকা। আর এই যে 3 টাকা যে বাঁচবো, এটা আমি কি করবো? এই টেনশন তো আমার হয়তো ঘুমাইবো না। এটা কাম করেন, আপনার এই যে পকেটে হাত দেন তো। আরে বুঝতে পারতেছেন না, পকেটে হাত দেন। ঢুকাইলাম। হ্যাঁ, ওই যে পকেটের ভিতরে 1000 টাকা নোটের 6 লাভ হইতেছে না? কেন? ওটা নোট বের করেন। কেন 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 করেন না? এই যে এবার কোন তো খালু, ডাইন ডাইন বড় না বাম বড়?
আমার খালুর মন বড়। এই যে 1000 টাকা নোট আমি সালামি নিয়ে নিলাম, ঠিক আছে? আর এই যে 25 টাকা দিয়েছিলেন না, 22 টাকা দামের জুস যেন কিনা খান না। আপনি 25 টাকা দিয়ে 25 টাকা দামের জুস কিনা খাবেন, ওটাতে আয়োডিন বেশি। আহে আমার 1000 টাকা দিয়ে গেল কিছু কইলা না তোমরা। আপনাকে ডাক পড়তেছেন আমাদের? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে সাংঘাতিক গতিতে কোয়ালা না, আমি সব কাম কাজ ফালাইছি, আপনার বাপে কিন্তু আমার সাংঘাতিক ঝামেলা ফালাই দিব। হাই, তোর আমি কতবার বলছি আবার আপামনি আপামনি ডাকবি না? আরে কি কি করতেছেন আপনি? আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপামনি ডাকা যাবো না? ছোটবেলা থেকে তো আপামনি ডাকতে ডাকতে বড় হইলাম না। ছোটবেলা থেকে মানে? মানে আরে আমি 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 তো ছোট ছিলাম না, আপনার ছোট ছিলেন, যে দূরা ছিলেন। প্রথমবার যখন কোলে নিয়েছি, নিয়ে ফেললাম আপামনি, হাসতে হাসতে শরীর ভিজে লেছেন আমার। একটা থাপ্পড় মারবো বেয়াদব কোথায়। আমি নাম ধরে ডাকবি, তুমি তুমি করে বলবি। ওই রিয়া, তুই ডাকছস কেন? ডাকছস তাড়াতাড়ি ক, কাম আছে, তাড়াতাড়ি ক ক ক ক ক ক ক। হাই, তোর এভাবে বলতে বলছি? আমি তো কিছুই বুঝা পারতেছি না, আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, আপামনি ডাকলে কোন সোপ, আবার প্রিয়া ডাকলে কোন সোপ। আমি কেন তো ফাল দেবো, তাহলে কর ফাল দেয় জায়গা থেকে। হ্যাঁ, ফাল দেই। বাদ দে, এদিকে আয়। বাদ দে। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগে দেখতে? আপনার আছে মানে গোল গোল বড় বড় কি? দুটা চোখ, টোপা টোপা গাল, পুরা অল ক্লিয়ার বোমা, সুইচ মারলে বোম। এটা নিউক্লিয়ার বোমা। ওই ক্লিয়ার আছে না, তাইলে তো হইলো। আচ্ছা বল আমাকে কেমন লাগে দেখতে? মোটামুটি বালা। মোটামুটি মানে? চলে। তোর কাছে কেমন লাগে? আর আমার কাছে কেমন লাগবে? আমার কাছে তো ভালো লাগে না। তার মানে আমি দেখতে সুন্দর না? আমি কই ধরেন, আমি যদি সকালবেলা আপনারে কমলা লেবু দেই, 11টা নাস্তা যদি আবার কমলা লেবু দেই, দুপুরের খাবারে যদি আবার কমলা লেবু দেই, বিকেলের নাস্তা যদি আবার কমলা লেবু দেই, রাতের বেলা যদি আবার কমলা লেবু দেই, ভালো লাগবো? আপনি তো হাঁকবেন কমলা লেবু। তাহলে সমস্যা হতেছে যে আমারও তো অবস্থায়, আমি তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাইতে ঘুমানো পর্যন্ত খালি আপনারই দেখি। আমার তো সরি মানে তুই কি বুঝিস না? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস না? সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার মনে কি হয়েছে, শয়তানে পাইছে আপনারে, আপনি পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ, আমি পাগল হইছি। তোর প্রেমে পাগল হইছি। সম্ভবই না, সম্ভবই না। আপনার বাইজা খাইস্টার করে খাইস্টা আমার 5 রাত্রি মেলে বাইর করে দিব। না না মানে তুই আমাকে ভালোবাসবি কিনা বল? ওলা বাসবি না? আরেক কথা বোঝার চেষ্টা করেন। আপনি আগে, আপনি দেখেন 5 তলায়, আমি দেখি 9 তলায়। আপনি যদি আমার বিয়ে করেন, আপনার আমি কই না হানিমুন করুন 5 তলায়? আমার লাত্তি মারে বাইর করে দিলে আমার কিন্তু পরিবারটা থাকবো না। আমার পরিবার খেয়ে দেন না বামনি। তোর পরিবারই তো আমি এখানে বানানোর চেষ্টা করতেছি। আমার বাবাকে তোর শ্বশুর, আমার মাকে তোর শাশুড়ি, আর তুই আমাকে এখানে বোন বানিয়ে দিচ্ছিস। মন মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, আমি কি আপনার বোন কইছি? আমি একবার বোন কইছি? কোথায় তো বুঝা পারেন না। আমি কইছি আপনি আমার বোন না, আপনি আমার আপামনি। আইসে কথা কইতে বই নেবেন জোর করে আমার। কত বড় সাহস! আমার বলে আমি নাকি ওর বোন না। আপা মনে অনেকদিন বিয়া খাওয়া হয় না কাছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? এই বাড়িতে বিয়ার সাজে সাজবে, লাইট জ্বলবে, গান বাজনা হবে, হই হুল্লার হবে। বাবা, তুমি কি মাকে রেখে আরেকটা বিয়ে করার চিন্তা করতেছো নাকি? কি? এই তুমি আমার রেখে তুমি বিয়ে করবা? এই বয়সে এই চিন্তা ভাবনা করতেছো? আরে আমি বিয়ে করতে যাবো কেন? আমি এই বয়সে বিয়ে করবো? মাথা খারাপ তোমার? এই তুই কি সব আবল তাবল বলতেছিস? হ্যাঁ, আমি কেন বিয়ে করতে যাব? আমি তো ওয়েট, তুমি কি আমার বিয়ের কথা বলতেছো বাবা? আমি বলে দিলাম আমি কিন্তু এখন বিয়ে করবো না। মা কিছু বলো না বাবাকে। আরে বাবারে, আমাকে সম্পূর্ণ কথাটা তো বলতে দিবি নাকি? এই তোর তো লেখাপড়া শেষ, এখন যদি বিয়ে করে ঘর সংসার করিস তাহলে সমস্যা কোথায়? খালাম্মা একদম হক কথা কইছেন আপনি, ঠিক আছে? তো বয়স তো হয়ে গেছে,
এর মতো বয়স হলে তো আমার গ্রামে মনে করেন 2-4টা বাচ্চা গেতা মেতা সব নিয়ে ঘুরে না তো বয়স বিয়ে তো করেন লাগবো। কি বললি তুই? হ্যাঁ কি বললি? কিন্তু খারাপ কিছু তো আমি খারাপ কিছু করছি মা, খারাপ করতে পারি নাই। হ্যাঁ এখনকার মনে করেন যে যমুনা জামানা ওই হইলো মানে যেটা চলতেছে আর কি, যেটা চলতেছে পোলাপাইন কিন্তু সব পুংডা যেতেছে গা, পরে কিন্তু বাঁচবো, ঠিক আছে, একটা কিন্তু বাঁচবো, সমস্যা। আমি কিন্তু এখন খাবার টেবিল থেকে উঠে যাবো বলে দিলাম। মারে আমি তোর বিয়ের কথা বলছি না, আমি মিলনের বিয়ের কথা বলছি। খালু স্যার আপনি কি বিয়ের কথা মতো কইতেছেন আমারে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কি বিয়ের বয়স হয়েছে? খালা আমার 30 হয়েছে, 30-এর আগে আমি পোলাপাইন না, পোলাপাইন মর্দ নাকি বিয়ে করে দেবো, বউ পোলাবো না। চুপ কর। ছোট থেকে আমাদের কাছে মানুষ হয়েছে, তোর তো আত্মীয় স্বজন বাবা মা কেউ নাই। আমাদের একটা দায়িত্ব আছে না, বিয়ের পরে আমাদের দোতলাটা ওদেরকে দিয়ে দিব, জামাই বউ মিলা থাকবে, দুইজনে আমাদের কাজ করবে। খুবই ভালো হবে, কারণ এখন কাজের বুয়া পাওয়া যায় না। না, ও এখন বিয়ে করবে না। তুই কেমনে জানিস ও বিয়ে করবে না? হ্যাঁ, তোর বিয়ের কথা বল যে তুই বিয়ে করবি না। ও বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে তোর এত মাথা কেন? বাবা, ও যদি বিয়ে দাও তখন কিন্তু ওর 2 হাত থাকবে না, তখন এই 2 হাত হয়ে যাবে 4 হাত, তখন ওর খরচও বাড়বে, আর তোমরা তো ওকে ওই টাকাটাও দিবা না। তখন ও করবে কি, অন্য কোনো জায়গায় ভালো দামে কাজ পেলে ও সেটা চলে যাবে। তার চেয়ে ভালো ওই বাসায় থাকুক, ওর বিয়ে সাথে কোনো কিছু করার দরকার নেই। এই দেখেন, আমি কামের পোলা, কথা ছিল অনেক কিছু পারতাম, আমি কিন্তু কথা কইতেছি না। এটা মানে কিন্তু এই না উল্টা পাল্টা কথা কইবেন খালু। আমি কেমন করেন না পোলা? না, কোনোদিনই না। মিলন এই কাজ করতেই পারে না। আমি জানি মিলনের উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমি যেটা বলছি ওইটাই ফাইনাল, আর ও যদি বিয়ে করে তাহলে আমি বাসা ছেড়ে চলে যাবো। আরে ওর আবার কি হইল? এই খাইয়া দাও, ডাক্তারে ডাকতিস কেন? আচ্ছা আমি বুঝি না, তোমার এই খাবার টেবিলে এত কথা বলার দরকারটা কি আসছিল? আই তুই খাই নিছিস কেন? যাই যাই। লটারি লটারি লটারি, শোনেন দিয়ামন ও হে জনগণ, ওঠাও কুপন, হয়ে যেতে পারে আপনার ভাগ্যের পরিবর্তন। কি লটারি লাগবো একটা? এইলন জান গা। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 10 টাকায় পাবেন না কিছুই, পাবেন না গাড়ি, পাবেন না বাড়ি, পাবেন না সুন্দরী ফুটফুটের নারী। যদি থাকে ভাগ্যে, লটারি থেকে পেয়ে যাবেন অনেক কিছুই। আসেন আমার সামনে আসেন, লটারি কিনে নিয়ে যান। লটারির মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কেউ ভাই কত লটারি কত? 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এই মিয়া, আমি তো কিছু বুঝতে পারতেছি না। 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দাম হয়েছে লটারির। 10 টাকা ছিল না রে, এত কষ্ট টাকা রে, 10 টাকা ছিল না? আরে আমি কি সেটা কইছি নাকি? আপনি তো বললেন 10 টাকা 10 টাকা 10 টাকা, 10 10 10 কত 30ই তো হয়। আমার লটারির দাম হইতেছে 10 টাকা, কিন্তু আমরা এমনি কই 10 টাকা 10 টাকা 10 টাকা। ও তেটা কইবেন না আমার আগে, কোয়া পারেন না মিয়া, টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তো হয়ে গেছে ভাই, টাকাটা মনে হয় বাইতে রেখে বসছি। হ্যাঁ, আপনি একটা কাম করেন, আপনি আমার টিকিট দেন, আমি আর দিতেছি, ঠিক আছে? ওই মিয়া কোনদিন শুনছেন লটারি বাকিতে বিক্রি করে? কোন বাকিটা কি হইব না জানিয়া? এই মিয়া কি করেন মিয়া, জান মানে কই যাবো গা মিয়া, টেকা বাদ আসছে গা মিয়া, বাউ করালাম, ঠিক আছে? আপনি চেনেন মিয়া আমারে, আমার বাসা শোনেন নাই কে আপনি? এটা ঢাকাইয়া কুট্টি, আমি ঢাকাইয়া কুট্টি, ঠিক আছে মিয়া? গাঁও গ্রাম থেকে আসছেন মিয়া, লঞ্চের মেয়াও কথা কয় আবার। বাও কইলা জন্মাইছি মেয়ে জায়গায়, আপনি কোথায় গ্রাম থেকে আইসি জানো? আমি তোমার দাঁড়ান মেয়ে, এদিকে হোক আমার পরিচিত, আমি চিন্তা করবো না মিয়া। তুই রিক্সা বানালি কেন? 10 টাকা লাগবো, 10 টাকা দেন। টাকা দিয়ে কি করবি? 50 লাখ টাকা ভাও দিতেছি, ঠিক আছে? লটারি কিনবো, দেন। আরে এই যে এই সুন্দরী মাইয়া রেখা তুমি তো তোর দিচ্ছ মেয়া, তোমার তো বউ টিকবো না, তুমি তো বউ রেখা তোর দিবা মেয়া। 20 টাকা হবে? 20 টাকা দিতেছি। কি করছিলেন? টাকা ছাড়া জামুগা, এই টাকা মারলাম আপনার মুখে, মারলাম আমি, টাকা দেন, লটারি দেন। আমার 20 টাকা দেন। আর 20 টাকা কিনলে গা? আরে আপনি এই যে আমার পাশে যে বাচ্চা পোলাটারে দেখতেছেন না, এটা হইতেছে গিয়া থাপা বাবা। আমার এরে আরো 20 টাকা দেওয়া লাগবো, কারণ কি জানেন? এর হাতে যদি 2টা চটকানা খান, মানে 2টা থাপড় খান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত লটারি জিতে যাবেন।
এত চট করে দেবে না তুই আমারে মার এই তো মার এই বেটা এই বাবার করে বাবা থাবা তোর বাবার নাম কি বা থাবা লটারি বাবা তোর তুই বাবা তোর বাবার নাম মিলন বাবা কোন বাবা মিলন বাবা কোন বাবা কোন বাবা মিলন বাবা মিলন বাবা অর্ডার দিয়া তুই কি করবি হ্যাঁ তুই আমার গাল বাউ করাবি না তোর বাউ করতে তুমি আয় দুটো দিবি না 10 টাকা বিরুদ্ধে যা ভাই 30 টাকা তো ভাই 10 টাকা দে তুই যাবেন কই যাবো আরে সাইডে যাবেন কেমন ফিরে শুটবি আচ্ছা চালু লাগবে না এবং নাম দো নাম দো বুঝছি চলো এই দেখো পড়ে জায়গা কামটা কি করলো রে গাল দুটো আমার লাল করে আলাইলো তোর কি শুধু একলা লাল করছে আমারও তো থাপড়ে লাল করে গেছে মিলন বাবা মিলন বাবা আর গুরু বেটা আমার এরকম ধরে মারলো তুই কিছু কইতে পারলি না কিন্তু কইতে দিতাম তোর আরো দুটো দিত এদের অবস্থা ঘরের অবস্থাটা করছি কি রাতের বেলা সব বুঝাই দিচ্ছিলাম না হ্যাঁ জমিদার ঘুমাইতেছে কেমন দেখ না নিজে তো কাম কাজ কিছু করা পারে না বাপের টাকা চলে হ্যাঁ আর এই যে এমনি করে পড়ে পড়ে ঘুমায় আমরা কি মানুষ হ্যাঁ গরুর গলতে এত এলোমেল না ঠিকই আছে বড় লোক আর গরু একই রকম দুইটার একটা তো কাম করে না আরেক মানুষের ভাড়া করে আরেক মানুষের কাম করে লাগে তোর তো দেখতেছে আমি আমারে বিয়ে করবি না হ্যাঁ তুই আমার যে জ্বালানটা জ্বালাস তোর যদি আমার বিয়ে করে নাকবো তাহলে তুই আবার আমার তো কাম করাস কি লেগে হ্যাঁ আমি তো বুঝা পারি তুই আমার বিয়ে করবি আর আমাদের সারাদিন কাম করাইবি এইটুকুই বল না ঠিক আছে তোরে আমি কেমনে লোমো কেমনে পাইছি আমি বুদ্ধির মারবি হ্যালো কে আপা উনি ডাউন যাবো না ঘুমাইতেছে আপনি বুঝতে পারতেছেন না আমি কতবার করতেছি এত ঘুমাইতেছে একই মানুষ এটা অল ক্লিয়ার বুম উঠে পরে গেলে সুইচে চাপ পড়বো ফাইটে যাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ধরেন ধরেন আপা উনি ও আপা উনি ফোন আইছে ফোন 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 কে কে ও বান্ধবী বান্ধবী কোন বান্ধবী সেরে এত প্রশ্ন করে ওরেন কেমন কোন বান্ধবী তো বান্ধবী নাম আমি জানি হ্যাঁ আমি কোয়া পারি হ্যাঁ আমি আপনার মতো পড়া পারি আমি পড়া পারলে না কইতাম কোন বান্ধবী আমি কেমনে ঘুমাইন কোন বান্ধবী আব্দুল্লাহ কতক্ষণ তো হ্যালো 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 কতক্ষণ দাঁড়ান ফোন হ্যালো হ্যালো কে ফোন দিয়ে কথা বলছ না কেন হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছিস তুই কি রে এমন গলার বয়স কেন তোর কোনের বাচ্চা আপা বলি সরি আপা বলি Astagfirullah. Bu pandırın da bir sıra ne yapırsa? Ama Allah'a gidiyorsun ya Allah ভাই সাহেব জি মেয়ে আমাদের পছন্দ হয়েছে আপনারা রাজি থাকলে শুভ কাজটা সেরে বলতে চাই কি বলে সে আমার একটা মাত্র মেয়ে আমি তো ধুমধাম করে বিয়ে দিতে চাই ভাই সাহেব আমাদের হাতে সময় খুবই কম তো তাড়াতাড়ি করতে হবে ব্যবসা বাণিজ্য আছে তো দেখলা ছেলে কত সুন্দর যেমন নম্র তেমন ভদ্র মাথা তুলে উপরে তাকাই না ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে
কিন্তু ভাইজান আমাদের তো কিছু জানার আছে। আমাদের ঢাকা শহরে দুটো বাড়ি আছে, 5 স্টার হোটেল আছে, কত বড় বড় ব্যবসা আছে। আমার একমাত্র ছেলে। আমাদের যে ওই যে আমাদের একটা বড় শপিং মল আছে, ওটা তুমি বললাম না তো বাবা? বাবা, বড়দের মধ্যে কথা বলতে নাই বললাম না? কিন্তু আমি তো একটা কথা বোঝা পারতেছি না, মানে বিয়ে হইতেছে দুলাভাইয়ের না, কিন্তু দুলাভাই তো কথা বলে না, কথা তো সব কয় যে আব্বা। কি সমস্যা, মানে দুলাভাইয়ের কি মন খারাপ পেট করে লাইছে? বউটো আছে নাকি? দ্বিতীয় বিয়ে? এই কি বলছিস এসব? মজা খাইতেছি খালাম, আপনি বোঝা পারতেছেন না কেন? মজা খাইতেছি না দুলাভাই, আর একটু মজা খাই। হ্যাঁ, আপনি খারাইবেন একটু, খালি একটু হাইটা দেন তম করে। বাবা ক্যাটওয়াক। ডিফেন্স। কিন্তু ভাই আপনি কি একটু মানুষের মতো আঁকতে পারেন? আরে তো নর্মাল। আর কোন স্টাইল লাগবে? কিছু লাগলো না, কিন্তু মানে আপনার কথা অনেকগুলোর লগে তাকানোর একদিকে কি যেন একটা কাপ জাপ লাগে গেছে, বুঝতে ছিল দুলা ভাই। হ্যাঁ ওইদিকে না, হ্যাঁ এইদিকে 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 দুলা ভাই তাকান। ওইদিকে না, আমার দিকে সোজা সোজা ডাইনে ডাইনে লন ডাইনে ডাইনে উপরে 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 মুখ উপরে। আবার এক কাম করুন তো, এই চশমাটা খোলেন তো দেখি। খোলেন 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 খোলেন। ঠিক চলে লেগছি। আমি তো কয়া পারতেছিলাম না, আমি অমান মানুষ। দেখছেন দেখছেন টেরা? হ্যাঁ হায় রে, সত্যি তো। তো পেরা না না না, ওই টেরার সাথে আমার মায়ের আমি বিয়ে দিব না। দেখুন, আমার ছেলেটা আল্লাহ সবাইকে সমানভাবে তৈরি করে না। আমার ছেলে টেরা, কিন্তু ওর ছেলে হিসেবে অনেক ভালো। আপনার পোলা যে টেরা, এটাতে তো আমার কোনো প্রবলেম নাই, ওটাও ভাও করুন যাবো না। হ্যাঁ, কিন্তু আপনার তো মন টেরা, এটা ভাও করুন কেমনে? হ্যাঁ, আপনি মিথ্যা কথা কন। আমার কথাটা না, কোনো কথা শুনবো না, আমার একটু কোনো কথা শুনবো না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, হ্যাঁ চল। বাবা বিয়ে করবো না বাবা? এই ফুলা, বাড়িতে যে বিয়ে করো দাও। বাবা, পছন্দ হয়েছে? টেরা আবার আমার সুন্দরী মেয়ে বিয়ে করতে। আমার দিকে তাকা দাও, বাবা দিয়ে হলে তুমি বিয়ে দাও বাবা। খালু খালা, আমি মানে কইতেছিলাম কি, এই এত টাকা পয়সার খাউন টাউন লইছি না, কাম করি মিলাদ পরে দিই। শট, কিসের বিলাত? ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, তাও খুঁজা পাই না রে। এই আপনি যে এই জায়গায় আমরা তো কোয়া পারতেন, এই যে হারিকেন জ্বালায় যে পুরোটা শহর আমি খুঁজলাম, এই তেলের টাকা কি ফাও গেল না? বাহ, ভালো উন্নতি হয়েছে। কে উন্নতি? প্রিয়া, ওরে প্রিয়া। আরে ওটা আপনি আমার কইছেন না যে নাম ধরে ডাকার জন্য, পরে আমি নিজে নিজে ভাবলাম নাম ধরে যদি ডাক দিয়ে বেয়া দিবি না, গানের মাধ্যমে নাম ধরে ডাক দিব। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা বাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই, কি? রস কস সিঙ্গারা বলি মস্তক, এটি নাই আপনার ভিতরে। তুই যদি আমার কথায় রাজি না হস, তোর কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছাড়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তা আপনার প্রস্তাবে না, বাড়ি ছেড়ে দিতে রাজি আমি। রাজি রাজি ছেড়ে দেয় আমারে। তুই কি জানোস না আমি তোর ভালোবাসি? না জানি না। আমি তোর জানাই নাই? আর এক কথা কতবার কমু, আমি কইছি না আগে, আপনি থাকেন 5 তলায়, আমি থাকি নিচ তলায়, আমার আপনার বিয়ে হইলে জামু কই 5 তলায়। কথা বলতে পারে না কি? ডাকেন ডাকেন, চিল্লা চিল্লা ডাকেন, যারে মন চায় ডাকেন। ওই তোরা যদি কেউ আইসোস, তোরে আটকানোর দায়িত্ব আমি কথাটা বলতে পারতেছেন না, শোনেন। আছেন
আপুমনি ঝামেলা সে বড় আপুমনি আমি কইতাছি আপনার বাপে বা কেউ যদি দেখে আপুমনি মারলে আমার আপুমনি আপুমনি তোর সাহস তো কম না, আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর আমার মেয়ের দিকে হাত বাড়াস। হ্যাঁ, তোর মতলবটা কি? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে ইচ্ছা করে? আর তুইও তো আসস, লজ্জা শরম নাই? প্রেম করতে গেছিস একটা রিক্সা কাজের ছেলের সাথে। লজ্জায় তো আমি মুখ দেখাইতে পারবো না। ছি 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 ছি। বাবা চুপ থাক তুই। হাই মিলন, তোর খালু যা কইতেছে সব কি সত্যি? না খালা, আপনারা তো আমার কথাটা বুঝাই পারতেছেন না। ওই দূর থেকে দেখছে না, সব মিশা মিশা মিশা। এই, তার মানে কি আমি মিশা কথা কইছি? তোরে আমি খাট ধাক্কা দিয়ে ঘরে আপনি বিশ্বাস করেন, আমি কোনো কিছু করি না। কি করছ না তুই? আমি তো ভাই হাঁটতেছে না। এই দেখেন আপনাদের লাখপতি হয়ে গেছেন, এই দেখেন আপনার টিকিট, কি করছি? লাখ পর্যায়ে গেছি মানে এই যে লটারি। হ্যাঁ কই দি এই কেমন না? পঞ্চাশ লাখ। হাই রে কি হই গেল? পানি দাও, পানি দাও, পানি দাও, জলদি পানি দাও। এই পানি কি পানি লই আয়। লাগবো না, পানি পুনি কিছুই লাগবো না, আমি সব বুঝে পারছি। বাড়ি তো আমার না, আত্মীয় স্বজন তো আমার না। হ্যাঁ জমগা, আমি বাইরে জমগা। কে কইছে তোরে? এটা তো তোরই বাড়ি, তোর বাড়ি, তোর ঘর, নিজের বাড়ি তুই কই যাবি? কি কয় পোলাটা? পাগল, তুই কোথায় যাবি মানে তুই কোথাও যাবি না, তুই এইখানে থাকবি। তুই তো আমাদের নিজেদের সন্তান। আমাদের বাড়ি ছেলে মানুষ। এই, যাও যাও যাও, জলদি ওর সাথে শরবত নিয়ে আসো। আমি এক ক্ষতি শরবত নিয়ে আসতে। আরে বোনা ফায়দা বোনা। আরে না না, তুই আমার ফ্যামিলি মেম্বার। শোন, তুই যা করবি আমরা তাই শুই। আমি তো মনে করেন লক্ষ লক্ষ টাকার মালিক না, আমার তো আর অনেক দগ। তো আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করার কিছু বানাবো না। বাড়ি বানাইলে বাড়ি ভাঙবো, সংসার করবো না, সংসার করলো ভাঙবো। আমি গাড়ি কিনুন 4টা 5টা গাড়ি কিনা, গাড়ির ভিতরে ঘুমাবো। কি খোঁজ না? না বাবা, শরবত খা। হ্যাঁ হ্যাঁ রে, পোলাটার গলাটা শুকিয়ে গেছে। কতদিন আমি নিজের হাতে অনেক রান্না করে পোলাও খাই না। আজ আমি নিজের হাতে পোলাও, গোস্ত, মাছ রান্না কইরা নিজে খাওয়াবো। হ্যাঁ যা, আমার কাছে দিয়া দাও, সিন্ধুকে রাইখে দি। বলা তো যায় না, হারাই টারাই গেলে কি একটা অবস্থা হইব না। সোজা, হ্যাঁ সরল, হ্যাঁ, তরল, বলদ না। আমি ওই তিনটা যেগুলো রইতে পারি, বুঝতে পারছেন, কিন্তু আমি কিন্তু বলদ না। এটা আমার টিকিট লয়া আপনারা যাবেন গা, এরপরে মনে করেন সিনেমার না কেন মাত্র আমি বুকটা আপনাদের বেসা যামুগা, পিট খাই যামুগা, ওইসব রইবো না। এটাই বোঝ না, তুই কি বাইরের কেউ? তুই তো আমাদের নিজেদের সন্তানের পরিবার। শোনেন, আমি তো আপনার মতো কোয়া পারতেছি না। আপনার বুয়া থাকেন, আমি জায়গা ঘুমাইতে হইব, ঘুমাইতে হইব। এই আমার জুতারি লয়। বাবা, মা, তোমাদের মতলবটা কি বলো তো? আমি তো কিছুই বুঝলাম না। মেয়েরা বোকা, কিছু বুঝতে পারতেছে না। আরে 50 লক্ষ টাকা কোনোভাবে যদি টিকিট হাতে পেয়ে যায়, লটারি। ওই টাকা আমার চাই চাই, যেভাবেই হোক ওই টাকা হাসিল করতেই হবে। থামাই, এই মিলনকে ঠিকঠাক হাঁটো করে যায়।
লটারির টিকিটটা পাইলে আমাদের ভাগ্যটাই বদলাইছে। কি বাকি আছে? হ্যাঁ, এই পয়সা ঢুকাই রাখছে। সরে আর মাঠ পারে ছয়লা হয়ে যাইতেছে সব কিছু তো কয়া মারতেছি না। ও খালা, কোন খালো? হ্যাঁ কিছু খোঁজেন? হ্যাঁ, দেখছো আমি তোমার কইছিলাম না? কত কাজ করুন, আমার এত খারাপ লাগে দেখা। এই যে রুম ডুবিটা গোসে রাখবো সেই সময় তো তুমি পাও না। এই জন্য তোমার খালিজানকে বললাম চলো, ছেলেটা তো পারে না, আমরা যে রুমটা একটা সুন্দর করে গোছাই দিয়ে আসি। লেগে আইসি গোছাইতে। মতলবটা কি? সি 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 সি। আমাদের আবার কিসের মতলব থাকবে বুঝস না কেন? ওই যে ঘরে ইন্দুর, তেলা পোকা, ওই পোকা অনেক বাইরে গেছে। খাইয়া যদি ফেলে টিকিটটা 50 লাখ টাকা খাইয়া ফেলে, লাভ নেই। কিসের লাভ লোকসানের কথা কইতেছ? কি লাভ? আমাদের এই বুড়া বয়সে আমাদের তখন আল্লাহর কাছে যাওয়ার টাইম। আব্বা ওইটা কোথায়? কোনটা? ওইটা 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 কোনটা? আরে বাবা, লটারিটা লটারিটা কোথায় রাখছো? তুমি তাদের বাইর করে দাও। তুমি তো লেখাপড়া জানো না, তাই না আব্বা? ওইটা যদি নকল হয় তুমি তো বুঝবা না। এই জন্য তোমার খালুকে দাও, তোমার খালুটা রিচার্জ করে বাইর করবো যেটা আসল না নকল। ও, আমি লটারি গুজর করবেন না আমার আগে কথা তো। লটারি তো আমি কিসে 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 দাই খুদা। আরে খুদা লাগছে, তুই আগে যাবে না? এই দাদা যাও তো, ওর জন্য যা যা ওর পছন্দ সেইগুলো রান্না করো, আরে খাওয়াইতে হবে বেশি করে। আবার লটারিটা যাইতেছেন, যাও তো তো তো। মিলন খালি ঘুম থেকে উঠুক, ঘুম থেকে উঠলেই লটারির টিকিটটা দিয়ে দিবে, তারপরে আমরা লাখপতি। খালি একবার লটারিটা আমাদের হাতে আসুক, তারপর ঘাম ধাক্কা নিয়ে বের করে দেবো। কারে 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 দাঁড় বাক্সা দিয়া বাইক করে দেবেন। কোথায় কি কি বসে আব্বা বস। আব্বা ঘুমটা ঠিক মতো হয়েছে তো? কোন তো হয়েছে সপ্তাহের মধ্যে দেখি যে না হয়েছি গা। ঢুকছি এফডিসিতে, মানুষ আর মানুষ ছয়লা হয়ে গেছে চারদিকে, সবাই চিল্লাইতেছে ম্যাক্সি ম্যাক্সি ম্যাক্সি। না কয়ে গেছি না, তখন তার কথা না। আমার নাম মিলন, ম্যাক্সি। তাই কি খাবি বাবা ক? খালা পিজা খা পারলে ভালো লাগতো আর কি। তোমার লাগিয়ে পেয়েছি অনলাইনে অর্ডার কইরা। খাও, এইটা খাও, তারপর তোমার যা যা খাইতে ইচ্ছে করে আমি সব তোমার পাঁদাই পাঁদাই খাও। মজা মজা। গন্ধ মজা। না থাক, খাবো না। আচ্ছা এত যাতে কইতেছে খাবার করে তো আপনারে ফু দেন, গরম গরম ফু। মা আমার পিৎজা। পিজ্জা পিজ্জা। আমার পিৎজা ওকে কেন খাওয়াচ্ছ? এই দেখো তো কি বলে, আমার পিজা আমার পিজা আবার কি? যে পিজা তোমার সেই পিজাই মিলনের, আর যে পিজা মিলনের সেই পিজাই তোমার। আশ্চর্য, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, লটারির লোভে কি মাথা কাজ করতেছে না তোমাদের? যখন যা ইচ্ছা তাই বলতেছো, তাই করতেছো। দেখছো তোমার মেয়ে কেমন করে? তোমরা যে এত লোভী তোমার জানা ছিল না। করতেছেন দেখাইতে পারতেছি না। শরীর মেজমেজ করতেছে। আই তোমার কি আক্কেল পছন্দ জীবন দেব না? শুনতেছো বলা না কইতে শরীর মেজমেজ করতেছে, তারপরে বয়েছো তাড়াতাড়ি বাজাজ করে দাও। ও মেসেজ। হ্যাঁ
আব্বা কত তোমার কি কি মুখ খাইতে পৌঁছাইতেছে? তোমার যা যা খাইতে ইচ্ছে করে তুমি আমারে বলবা, আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। কা কি খাবি? খাইতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু ওই যে পিৎজা খেলাম না, এখন তোর পেটে কোনো জায়গা মাগা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিনারে কি খাবি সেটা কো। জায়গা মাগা যেহেতু নাই, এক কাম করেন তো কালাম না, তারপরে চচ্চড়ি, শুটকি, তারপরে হইতেছে গিয়ে মনে করেন চাপা শুটকির ভর্তা, হ্যাঁ, আর একটু হাঁস আর একটু মোরগের রান। আব্বা তোমার আমি সব খাবো, তার আগে বলো তো হয়েছে লটারি লটারি টিকিটটা কোথায় রাখছো? খাইয়ে বাইচে থাকেন, বাইচে থাকলে লটারি পাওয়া যাবে, সমস্যা নেই। এই বিষটা কি না ও খাইছি তো। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মিলন আব্বা জান এখন থেকে মিলন এই রুমে থাকবে। কি হাও মিলনের এই রুমটা খুব ভালো লাগছে। এই রুমে থাকে মানে? এটা আমার রুম, আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার রুমে কাউকে আসতেও দেই না, আর থাকতে দেবো এটা তো অনেক দূরের কথা। এখন থেকে মিলন এই রুমেই থাকবে, এইটাই ফাইনাল কথা, ঠিক আছে? বাবা এখন কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমরা এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। খালাম্মা, আব্বা একটা বিপদে পড়ে গেলাম খালাম্মা। কি বিপদ? দেখেন কি হয়েছে? পিস্তাটা আমার মনে হচ্ছে টাইনা ধরছে, এখন মা হয়তো পিস্তাতে উঠতে পারবো না। তোমার উঠতেই বলো, তোমার ভালো লাগছে না? তাহলে আমারও ভালো লাগছে, এখন থেকে তুমি এই রুমেই থাকবে। কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা তো একটা বাইজা আছে। হ্যাঁ কি? মানে এসিটা মনে হয় নষ্ট, বাতাস বুঝাস তো কোনো ফুটাতেই বাড়িতেছে না। তুই লটারির টিকিটটা দিয়ে দে, আমি এক্ষুনি তোর জন্য নতুন এসি কিনে নিয়ে আসবো। এই এক কাজ করো, লোক ডাইকে আমার রুমের এসিটা খুইলাই ঘরে লাগিয়ে দাও, ছেলেটার খুব গরম লাগতেছে, খুব কষ্ট হইতেছে। অনেক গরম, অনেক গরম। অনেক হয়েছে, তোমরা এখন আমার রুম থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছেড়ে চলে যাবো। চলে যাবি? ঠিক আছে যা, মিলনের এই রুম পছন্দ হয়েছে, মিলন এই রুম ছেড়ে কোথাও যাইব। বাবা তুমি কিছু বলবা না? আমি আর কি বলবো, তুই তো জানিস তোর মার কথার উপরে কথা বলার কোনো সাহস আমার নাই, কোনো অধিকারও নাই। ঠিক আছে তাহলে তোমরাই থাকো, আমি গেলাম। খালা আব্বা এটা তো কথা কয়ে পারো না। হ্যাঁ কবো, কি করেছ? মানে এই যে আমার আপামনি প্রিয়া যখন জন্মাইছিল, ওদের দাম কি বেশি ছিল? বেশি ছিল? দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার। একই লাইনটা বারবার গাইতেছেন। আর দুরা দে তোল। এই বেটা এত কথা কসকে, হ্যাঁ? গান গাইতেছি শুনছস? এই লাইনটা আমার পছন্দের লাইন, এই লাইন পছন্দ দেখে এই লাইন আমি বারবার গাই। তোর সমস্যা কই? সমস্যা আছে? ঠিক আছে, আর কম উলাবত না। বাউ করবার পারস না বেটা, ওস্তাদ রে কেমনে বাউ করবে এটা তো জানোস না বেটা। এত ট্যাঙ্গার ওকে বস, আবার শুরু করবা। তুই গা। দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দু চোখে কাবার। তুই গর, তুই গর, তুই গর, তুই গর। তুই লাইন গেছিস আবার টুটা এবার টুটা। এই দেখেছি আমার এয়ারপোর্টে চার্জ কে খুলছেন? কে খুলছে? তো কোয়া পারতেছি না আমি। হ্যাঁ, আর এটা 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 দিই, এটা ফুটা দিই। হ্যাঁ, এত মেলেই না। আমি 250 টাকা দিয়ে হেডফোন কিনছি, এ দরকার আছে? তুই জানোস না এটা কে খুলছে? না। তুই জানোস এটার দাম কত? কত? তোর যোগ্যতা আছে এই এয়ারপোর্ট কেনার? আমার যোগ্যতা নাই, 50 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 50 লক্ষ টাকা দিয়ে এই পাদের ফ্যাক্টরি বানাবার পারি আমি।
আয়ের 5 আমি বুঝা পারছি আমার লটারি আছে না লটারি লটারি দিয়ে দিব না আমি তোর লটারি দিয়ে আমি কি করব? আমার কি কাম? সবার সামনে তো কোয়া পারতেছি না এই যে আমার যে লটারিটা এটা আসলে কার টাকা দিছিল কেডা কইতেছি কাজটা করে কাজটা মানে আপনার বাপ ওরা তো আমি বিশ্বাস করি না কারণ 20 কার মারি লেবো হ্যাঁ এর থেকে আমি আগে লটারি এই জায়গায় ভাও করে রেখে দিচ্ছি আমি দেখছি আপনারা হ্যাঁ না না না, তোর লটারি তোর কাছে রাখ। ঠিক আছে আচ্ছা আমার একটা কথা বলতো, কি এই লটারি যদি তুই জিতিস 50 লাখ টাকা দিয়ে কি করবি? আঙ্গাবমু 5টা কি করবি? বিয়া বমু আর কি 5টা আমার যে প্রথম বইব ওরকম যে কামাইতাছি গোসল করা দে আমার যে 2 নম্বর বইব ওই ক্ষুধা লাগছে খাওয়াই দে 3 নম্বর ওরকম এই সাইপা দে হ্যাঁ শরীর চাপতে কমু এ কথা বোঝা পারে না মানে কোয়া মানে ঝামেলায় পড়ে গেলাম আমি আজ 4 নম্বর আর 5 নম্বর বউ আমার অবধি রকম তোরা কাইজা লাগে হ্যাঁ কাইজা লাগবে যে কি মজা আমার দুজি বাইরে করে বিয়ে করবি না? 5টা বিয়ে করবি? 5টা বিয়ে করবি? হ্যাঁ কিসে কিসে কিছু লাগবো কি করবি? হ্যাঁ 5টা বিয়ে করবো আমি টাকাটা কেমনে ওর কাছ থেকে বাইর করা যায় কত আরে সহজ বুদ্ধিটা হয়েছে মায়ের লাগে বিয়ে দিয়ে ও খালু হ্যাঁ কালু আমার মাফ করে দেন খালু কে আমি তো ভুল করে গেছি খালু কি হইছে? ছোট মানুষটা বুঝা পারি না কারণ আমি তো নিজে মাফ করা পারবো না খালু মাফ করে দেন আরে কি হয়েছে ওইটা দাঁড়ায় বল কি হয়েছে কি হয়েছে খালু আপনারা অনেক ভালো মানুষ এই ছোটবেলায় একবার প্রিয়া আপা পানির মধ্যে ডুবে যেতেছিল আমি তারা বাঁচাইলাম ওই একবার বাঁচেছি দেখে আপনারা তোমার পুরোটা জীবন বাঁচা দিলেন ছোটবেলায় আমার পরিবার নাই যাই না আমার এই বাড়িতে আনছেন আমার খাওয়ান দিচ্ছেন কাপড় দিচ্ছেন টাকার জায়গা করে দিচ্ছেন এখন আবার চাকরি দিচ্ছেন টাকা দিতেছেন এত কিছুর পরে আপনি আমার কাছে কি চাইলেন একটা লটারি দিয়ে পারেন না আমি লটারি লাগবে না আমার দে একটু দেখি ওই আমাকে দরকার ছিল লটারি পেয়ে গেছি তুই এখন এই বাড়িতে বিদায় হ। খালা আপনি আমার এই বাড়ি থেকে বাইর করা পারবেন না খালা কালো আপনার কন্যা খালা আপনার এই বাড়ি থেকে বাইর করা পারবেন না খালা করা পারবেন না আমি কইতেছি কিন্তু হ্যাঁ আমি যদি বাইরে যাই ঠিক আছে যে আসুন লটারিও কিন্তু আমার লগে বাইরে যে আগে বুঝছিলাম নাটক করতেছেন দেখা কই নেকা আব্বা আব্বা পুরো কিছু পাপ করে দে মাফ করা যাবো না তো মাফ করা যাবো না নিষেধ আছে বাবা মা তোমরা যেটাকে 50 লাখ টাকার লটারি মনে করতেছো ওটা আসল না, নকল। এই তুই কি বলছিস সব কি বলছিস তুই এসব হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি, এটা নকল লটারি। তার মানে তুই এতদিন যা করছিস আমাদের সাথে সব অভিনয় করছিস না বিশ্বাস করেন তো কয়া পারতেছি না আমি তো জানি যেটা আসল হয় আমার চুপ আমার মুখে কথা বলে একদম বাবা ছি এই সব কিছু আমার সাজানো নাটক ছিল। সাজানো নাটক ছিল মানে? হ্যাঁ বাবা সবকিছু আমি নিজে করেছি। তুমি কাকে মারতে যাচ্ছিলা? যারা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে? একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো, সামান্য একটা লটারি যখন শুনলে যে 50 লাখ টাকা পাবে সে, তখন সেই টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলা? যাকে দিয়ে তুমি বাসার কাজ করাতে আর সে 50 লাখ টাকার লটারি জিতবো বলে তুমি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছ, তুমি তাকে মাথায় তুলে রাখতেছো, কখন কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রাখতেছো, তাকে গুরুত্ব বেশি দিচ্ছ যেন সে তোমাদের 50 লাখ টাকা লটারিটা দিয়ে দেয়। আর এই লটারির আশায় তুমি নিজের মেয়েকেও ভুলে গেছো। বাবা আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের বাবা মা এতটা লোভী। আমার নিজের কাছে লজ্জা লাগতেছে এখন, নিজের উপর ঘৃণা হইতেছে এখন। আর জানো এই পুরো বিষয়টা, এই 50 লাখ টাকার লটারি সব প্ল্যানিং আমার, শুধুমাত্র তোমাদের আসল রূপটা দেখার জন্য।
কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আর আমাকে কার কাছে রেখে যাচ্ছিস? এদের কাছে, যে কিনা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারবে টাকার জন্য, একটু দ্বিধাবোধ করবে না? আমিও যাবো তোর সাথে। আমরা আসলেই লোভী হয়ে গেছি। 50 লক্ষ টাকার লোভ সামলাইতে পারছি না। কখনো মানুষকে বোঝার চেষ্টা করিনি, যেদিকে লাভ বেশি সেই দিকেই আমরা হাঁটা দিয়েছি। টাকার পাহাড় বানাতে চেয়েছি। সব সময় ভেবেছি টাকা পয়সা দিয়েই বুঝি সবকিছু কেনা যায়। এটা যে কত ভুল। মানুষের মন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি আর কি বলবো, আমরা সত্যি সত্যি লোভী হয়ে গেছি। মারে, পারলে তুই আমাদের মাফ করে দিস। আব্বা, তুই আমার মাফ করে দে, আমরা আসলে ভুল করছি। তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। না, কিন্তু এইভাবে তো হবে না। ওরা আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছে, সেই জন্যে ওদের দুইজনের ভালোবাসার মিলটা করিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলছো। ওই যে কথা বলে না, কি জানি বলে, মিয়া বিবি রাজি তো কাজী। এই, তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো এখন থেকে আমাদের ছেলে। কেন যাচ্ছিস তুই? কই যাবো আমি? আমি তো যে পান আনবার যেতেছিলাম। পান আছে, পান পুরো হয়ে গেছে না। আপনি কি ভাবছেন আমি রাগ করে চলে যাবো এখান থেকে? আমি বোকা।